হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন আর্টস একাডেমি। আজ আমরা আলোচনা করব কিভাবে তোমরা পরীক্ষার ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ব্যবহারটি করতে পারবে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বসের এই ক্লাসটি কয়েকটি প্যারায় ভাগ করেছি। আচ্ছা, আমরা তার পার্ট 1 অর্থাৎ 3 ভাগের 1 অংশ করব। আমরা মোটামুটি 3টা পার্টে ভাগ করেছি এটাকে। আচ্ছা, 1 অংশ করব। রাইট ফর্ম অফ ভার্বস মিনস কোনো একটি সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে ভার্বটার ব্যবহারটা দেখে ভার্বটা বসানো। যেমন যদি একটা উদাহরণ দিই, উদাহরণের যদি বলি আই ড্যাশ ব্র্যাকেটে গো টু স্কুল এভরিডে, তাহলে আমি প্রত্যেক দিন স্কুলে যাই মানে এটা আমার একটা নিয়মতান্ত্রিক কাজ। সো সেই হিসাবে এটা স্ট্রাকচারটা কি প্রেজেন্ট ইনডিফিনিটের মতো। সো আমরা তখন আমরা গো ইউজ করেছি, অর্থাৎ আমরা মূলভাবে রাইট ফর্ম ভার্বসটাই করব যেটি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের উপর বেস করে। তাহলে রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে ভার্বগুলো অনেক রকম হতে পারে। কখনো হতে পারে প্রেজেন্ট ফর্ম, কখনো হতে পারে আইএনজি ফর্ম, কখনো হতে পারে পাস্ট পারফেক্ট ফর্ম। তো আমরা আজকের ক্লাসটাকেই কয়েকটা পার্টে ভাগ করবো। এই এখনের মধ্যে কয়েকটা পার্টে ভাগ করবো। পার্ট বলতে কখন একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখন একটা ভার্বের সাথে আইএনজি হয়, কখন একটা ভার্বের সাথে পাস্ট ফর্ম হয়, এটসেট্রা। সো ফার্স্টে আমরা ধরি প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা সিম্পল ফর্ম। অবশ্যই মনে রাখবে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কিন্তু সেম নয়। বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না, যুক্ত হয় এস বাই এস প্রেজেন্ট ফর্মের সাথে, আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট ফর্মের সাথে। বেস ফর্ম মিনস কোনো কিছু না, একটা সিম্পল ভার্ব গো, গোটা হচ্ছে বেস ফর্ম, গোস, গোয়িং এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়। সো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, সিম্পল ফর্ম কখন হয়? যখন একটা ভার্বে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। একটা প্রেজেন্ট ইনডিফিনিট তোমরা জানো, অর্থাৎ যেটা নিয়মতান্ত্রিক মানে একটি সাধারণ কাজ বোঝায়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আরেকটা কখন হয়? যখন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়। এটি মানে কি? ধরো আমরা একটা সেন্টেন্স দিলাম পাস্ট টেন্স, কি হয়? শি ডিডেন্ট শি ডিডেন্ট লিখলাম না, ফার্স্ট লিখলাম শি ওয়েন্ট টু স্কুল। এখন এটা হচ্ছে একটা পাস্ট টেন্স। এখন আমাকে বলছে এই পাস্ট টেন্স যখন ইন্টারোগেটিভ ফর্মে হয় কিংবা কখন হয়? এই পাস্ট টেন্স যখন ইন্টারোগেটিভ ফর্মে হয় কিংবা নেগেটিভ, তখনই একমাত্র এইটার ক্ষেত্রে বেস ফর্ম বসে। কখন হয়? আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, কি হয়? ডিডেন্ট শি গো টু স্কুল, হেয়ার গো, এটা হচ্ছে একটা বেস ফর্ম। তাহলে ইন্টারোগেটিভ করলে আমাদের ভার্বটা বেস ফর্ম হয়, তাহলে আমরা এটা ক্লিয়ার। দেন নেগেটিভ করলে কী হয়? নেগেটিভ করলেও সেম, শি ওয়েন্ট টু স্কুল, শি আমরা যদি স্ট্রাকচার চেঞ্জ করে দিই, হি ডিডেন্ট গো টু স্কুল, যদি আমরা এটা লিখি, এটা যদি ইন্টারোগেটিভ ফর্মে হয়, না সরি নেগেটিভ ফর্মে হয়, তাহলে ডিডেন্ট এসে যাওয়ার জন্য একটা গো আলাদা হয়ে গিয়েছে। সো এই গোটা একটা বেস ফর্ম। এভাবেই যখন একটা পাস্ট ফর্ম ইন্টারোগেটিভ আর নেগেটিভ হয়, তখন ভার্বের বেস ফর্ম হয়। দেন আরেকটা হচ্ছে ইনফিনিটিভ টু হয়। ইনফিনিটিভ যখন টু হয়, ইনফিনিটিভ বলতে কি? ইনফিনিটিভ বলতে হচ্ছে টু প্লাস ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। অর্থাৎ যখন টু এর সাথে টু এ প্লাস হয়ে যেগুলো একটা নর্মাল ভার্ব হবে, সেটাকে বলা হয় ইনফিনিটিভস। আর সবসময় মনে রাখতে হবে ইনফিনিটিভ ক্ষেত্রে, অর্থাৎ টু এর পরে যে কোনো ভার্বই হয় বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম হয়। কারণ টু এর পরে কখনো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, কিংবা কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, বেস ফর্মটাই বসে যায়। কিন্তু যখন টু প্লাস ভার্ব হয়, তখন আমাদের কি ভার্বের বেস ফর্ম হয়। দেন একটা হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব তোমরা আসলে সবাই জানো। মডেল ভার্বগুলো কী হতে পারে? মডেল ভার্ব কি হয়? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, কুড, এগুলো হয় সব মডেল ভার্ব। এবং এই মডেল ভার্বের পর সবসময় ভার্ব বি1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এক্ষেত্রেও কিন্তু বেস ফর্ম।
একমাত্র ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলে তখনই একমাত্র প্রেজেন্ট ফর্ম হয়, আর বাকি সব ক্ষেত্রে হয় বেস ফর্ম। দেন আর একটা লাস্ট অপশান যেটা কখন বারে বেস ফর্ম হয় সেটা হলো কয়েকটা ওয়ার্ড যদি সেন্টেন্সে তোমরা দেখো এটার পরে অফকোর্স বারবে বেস ফর্ম হবে, সেগুলো কী হয়? হ্যাড বেটার, হ্যাড রেদার। এগুলো কী হয়? হ্যাড বেটার, অর্থাৎ হ্যাড বেটার, এগুলো হ্যাড রেদার, উড বেটার, would rather, দেন হচ্ছে let, going to, ought to, need to, dare, etc. সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখছো টু অবশ্যই বারবার বেস ফর্ম হয়, কিন্তু সবসময় টু থাকলে বারবার বেস ফর্ম হয় সেটা কিন্তু সঠিক নয়। সেক্ষেত্রে আমি পরের ধাপে বলবো, কিন্তু এই গোয়িং টু, ওট টু, নিড টু সবগুলো কিন্তু একটা মডেল ভার্ব। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, এগুলো থাকলে সেন্টেন্স কী হবে? বেস ফর্ম হবে। কিন্তু গোয়িং টু, উড টু, নিড টু এগুলো হচ্ছে সব মডেল ভার্ব। তোমরা মডেল ভার্বের যদি চার্টটা দেখো তাহলে তোমরা এগুলো অবশ্যই পাবে, আর এগুলোর পরে সবসময় বাড়বে বেস ফর্ম হবে। আশা করি বেস ফর্মটা ক্লিয়ার। দেন এখন আমরা দেখব ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত হয়। অফকোর্স আমাদের ফার্স্ট মাইন্ডে আইএনজি কখন আসবে? যখন ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস বলতে কি? শি ইজ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিসি। দেন শি ওয়াজ গোয়িং, past continuous. Then she will be going, কি হয়? ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ যখনই কন্টিনিউয়াস টেন্স হবে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। অ্যান্ড দেন আরেকবার কখন ভার্বের সাথে আইএনজি হয়? যখন সেন্টেন্সটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি? শি হ্যাভ বিন, has been going, she had been going, she will have been going। এগুলো কি? এগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর এগুলো হচ্ছে নর্মাল কন্টিনিউয়াস। ফাইন, এগুলোর ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। দেন এরপরে কোনটা? এরপর হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। প্রিপোজিশন কোনগুলো? প্রিপোজিশন ইন, অফ, দেন কি হয়? ইন, অফ, বলো না প্রিপোজিশন কি হয়? অ্যাবাউট, বাই, এগুলো হচ্ছে সব প্রিপোজিশন। এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। এমনকি উইদাউটও কিন্তু একটা প্রিপোজিশন, এদের সাথে সবসময় ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশন দেখবে, পর ভার্বটা আইএনজি, চোখ বন্ধ করে। দেন আরেকটা হয় জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপেল। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পর ভার্বের সাথে আইএনজি হবে। জিরান্ড বলতে কি? জিরান্ডের ক্ষেত্রে কিন্তু ভার্ব দিয়ে স্টার্ট হয়, অর্থাৎ নাউন দিয়ে স্টার্ট হয়। অবশ্যই মনে রাখবে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল নাউন, ইকুয়াল জিরান্ড। আর যেমন একটা উদাহরণ, সুইমিং ইজ এ গুড হ্যাবিট। সুইম একটা ভার্ব, সুইমের সাথে আইএনজি, সুইমিং অর্থাৎ নাউন, এটা একটা জিরান্ড। দেন প্রেজেন্ট পার্টিসিপেল, আর সবসময় মাথায় রাখবে জিরান্ড কিন্তু ফার্স্টে, অর্থাৎ সেন্টেন্সের ফার্স্টে স্টার্ট হয়। আর দেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলে কী হয়? প্রেজেন্ট পার্টিসিপেল একটা অবস্থা বোঝায়। সি হিম রানিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ রানিং হিমের নাউনের অবস্থা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি
যে প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ যেটা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থাকে নির্দেশ করবে, তখনও ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার? দেন আর লাস্ট হচ্ছে কয়েকটা ওয়ার্ড সেম প্রেজেন্ট ইনডিফিনিটের মতো আইএনজি তো কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। শুধু কী হয়, শুধু আমি কয়েকটা দিচ্ছি, বাট সবগুলো দেওয়া সম্ভব না, কারণ সবগুলো কলও নেই, এটা একমাত্র গুগলের কাছে আছে, তোমরা গুগল থেকে দেখে নিতে পারো। সো এটি হচ্ছে ইট ইজ অফ নো ইউজ, দেন ইট ইজ রোতি অফ, দেন ইট ইজ নো গুড, দেন হচ্ছে বি বেটার অফ, better off, then be used to, then with a view to, then also look forward to, এগুলো থাকলে একটা ভার্বের সাথে কন্টিনিউয়াস আছে। শুধু তোমাদের একটা বলেছিলাম টু প্লাস বার, টু এর পর ভার্বের সাথে বেস্ট ফর্ম, সেটা একমাত্র দেখতে হবে ইনফিনিটিভের ক্ষেত্রে, কারণ এখানে দেখছো উইথ এ ভিউ টু, টু আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। লুক ফরওয়ার্ড টু, টু আছে ভার্বের সাথে আইএনজি হবে। বি ইউজ টু, টু আছে কিন্তু বেস্ট ফর্ম মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো হচ্ছে কয়েকটা ব্যতিক্রম বিষয়, এগুলো জানতে হবে, এগুলো দেখলে পড়ে বুঝতে হবে। সব ক্ষেত্রে তোমার থেকে যখন বেস্ট ফর্ম বসে তোমাকে অবশ্যই চেক করতে হবে যে টুটা কিসের পর আছে, এটা কি উইথ এ বিউটি একটা ফ্রেশ ইউজ হচ্ছে না, ফ্রেশ ইউজ না হলে টু এর পর ইজিলি বসে দেওয়া যায়, কিন্তু যখন ফ্রেশ ইউজ হবে উইথ এ বিউ টু, লুক ফরওয়ার্ড টু, একসাথে ওয়ার্ড, অবশ্যই তোমার থেকে সেটা খেয়াল রাখতে হবে। কারণ তোমার একটা অপশন দিয়ে দিতে পারে হি লুকড ফরওয়ার্ড টু ড্যাশ গো দিতে পারে। তুমি এখানে লুকটাকে পাস্ট ফর্মে দেখেছো, তুমি দেখছো লুক ফরওয়ার্ড টু মিলে নেই, তাহলে সেটা একটা টু এর পর গো বসে দিলে হবে না। কিন্তু লুক যেহেতু বা তোমার সাথে যদি কোনো একটা সেন্টেন্সে বসে, সেন্টেন্স অনুসারে তোমার লুকটা চেঞ্জ হতে পারে, তাই সব কিছু বিবেক বিবেচনা করে তোমার রাইট ফর্ম ভার্বসের আনসারগুলো করতে হবে। দেন এটা হচ্ছে আমার আইএনজি কমপ্লিট। দেন এখন করবো পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কিন্তু ইজি। পাস্ট ফর্ম কি, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ফর্ম, শি ওয়েন্ট টু স্কুল, ওয়েট শেষ। কিন্তু পাস্ট ফর্মের ক্ষেত্রে নজর রাখতে হবে, পাস্ট ফর্মের ক্ষেত্রে ইস্টার্ন নাইট, ইট ইস টাইম, ইস্টার্ন নাইট, দেন হচ্ছে প্রিভিয়াস ডে, এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। সেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স দেখলেই অবশ্যই পাস্ট ফর্ম, এটা সলভ, এটাতে কোনো সন্দেহ নেই আশা করি সবার। দেন যদি যে সমস্যা থেকে থাকে তুমি অবশ্যই টেন্সের স্ট্রাকচার বা টেন্সের চার্টটা পড়লে তুমি সহজে বুঝতে পারো, আর কেউ দরকার হলে তুমি আমাকে বলতে পারো। দেন কয়েকটা সেন্টেন্স আছে সেম, এটা খুব অল্প, এটা গোনা কয়েকটা, এগুলোই থাকলে একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। যেমন কি হয়, যেমন হয় ইট ইস টাইম, ইট ইস হাই টাইম, দেন ফ্যান্সি, উইশ। এগুলো থাকলে, এগুলো হচ্ছে সবচেয়ে কমন বিষয়, এগুলো প্রায় থাকে। এগুলো থাকলে একটা ভার্বের পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়। তো এটাই হচ্ছে মূল, মানে পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে, আর দেন এগুলো থাকলে একটা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। তো পাস্ট ফর্মটা এত বেশি বিস্তার কিছু না। দেন আমরা এখন চলে যাব পাস্ট পার্টিসিপেল ফর্ম, আমাদের আজকের টপিকের লাস্ট ফর্ম একদম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল ফর্মের কয়েকটা মূল বিষয় হলো, আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম কোথায় কোথায় দেখি, কখন ভার্বের সাথে পাস্ট পার্টিসিপেল ফর্ম, যখন আমরা পারফেক্ট টেন্স করি তখন পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। দেন কখন হয়, পেসিভ ভয়েসের ক্ষেত্রে, পেসিভ ভয়েস যখন আমরা এটা রূপান্তর করি, যেমন হি ইট রাইস, এটার পেসিভ ভয়েস কী হবে, রাইস ইজ ইটেন বাই হিম। এর পেসিভ ভয়েস ইটেন মানে P3 ফর্ম আসছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো পেসিভ ভয়েসের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। যে কোনো ক্ষেত্রে তুমি যদি পেসিভ ভয়েস দেখো সেক্ষেত্রে তুমি অবশ্যই পাস্ট পার্টিসিপেল বসে দিবে। দেন মডেল ভার্ব, আমরা পড়েছি মডেল ভার্বের পর কিন্তু সবসময় ভার্বের বেস্ট ফর্ম হবে। কিন্তু যদি একটা মডেল ভার্বের পর যদি হ্যাভ কিংবা বি দেখো, তাহলে
অবশ্যই ওইটার পর ভার্বের B3 ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। অর্থাৎ একটা উদাহরণ দিলে, শি মাস্ট বি কিংবা মাস্ট হ্যাভ। সো এরপর কী হবে? ডান। ডু থাকলে ডান, যেরকম ভার্ব থাকলে B3 ফর্ম হবে, ডান দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক। অর্থাৎ মডেল ভার্ব থাকলে বেস ফর্ম হবে, মডেল ভার্বের পর যদি বি কিংবা হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। আর আরেকটা বিষয় হলো, যখন আমরা যখন একটা বিষয় হলো হ্যাভিং কিংবা টু হ্যাভ, বিন কিংবা টু বি, মানে হ্যাভিং অথবা টু হ্যাভ কিংবা বিন কিংবা টু বি, এই চারটা বিষয়ের পর সব সময় ভার্বের সাথে B3 হবে। এই চারটে বিষয়ের পর কখন হবে? মডেল ভার্বের পর বি থাকলে, প্যাসিভ ভয়েস থাকলে, পারফেক্ট টেন্স থাকলে, আর এই চারটা বিষয়ের পর যখন ভার্ব থাকবে তখন B3 হবে। দেন কয়েকটা ওয়ার্ড আছে, কি হয়? হ্যাভ, দেন হচ্ছে হ্যাজ, হ্যাড, গেট, গট। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই B3 হবে যখন ওই বিষয়ের অবজেক্টটা হবে বস্তুবাচক। যেমন হি গট ড্যাশ দিলাম, সরি জ্যাম হয়ে যাবে, আমি এদিকে উদাহরণ দিচ্ছি। হি গট ড্যাশ দিয়ে ডু দেওয়া আছে, দ্য ওয়ার্কটা কিন্তু বস্তুবাচক, তাই এখানে আমি ডান বসাবো। কিন্তু এটা যদি ব্যক্তিবাচক হতো, ব্যক্তিবাচক হলে কি হয়? শি গট রহিম ড্যাশ, শি গট রহিম ওয়ার্ক। আচ্ছা ওয়ার্ক লিখলাম, ডু দ্য ওয়ার্ক লেখা যায়। তাহলে এখানে অবজেক্টটা কী হয়? রহিম। ফার্স্ট অবজেক্ট কি? দুইটা অবজেক্ট থাকলে অবশ্যই ফার্স্ট অবজেক্টকে আমাদের দেখতে হবে। ফার্স্ট অবজেক্ট কি? রহিম। রহিম হচ্ছে একটা ব্যক্তিবাচক, সবসময় মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এগুলো থাকলে যদি বস্তুবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে ইনফিনিটিভ, অর্থাৎ 2+ ভার্ব। তাহলে শি গট রহিম টু ডু দ্য ওয়ার্ক। এভাবে পাস্ট পার্টিসিপেলটা করতে হয়। তো মোটামুটি তোমাদের আশা করি যতটা বুঝেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবে, এবং পরবর্তী পার্ট নিয়ে অবশ্যই দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে।